তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বালাভূত। আমরা বালাভূত এই কারণেই যাচ্ছি, কারণ ওখান থেকে বাংলাদেশের যে বর্ডারটা আছে সেটা খুব কাছাকাছি এবং কাছ থেকে দেখা যায়। এই কারণেই যাওয়া। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাহায্য করো। তোমাদের অনুপ্রেরণায় এই ভিডিওটি আমি বানাচ্ছি আজকে। তো চলো যাওয়া যাক বালাভূত বর্ডার। চলো। তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হলো, একটু ক্যামেরাটা ঘোরালাম, এটা দেখো, এটা হলো তুফানগঞ্জের চামটামুড়ে অবস্থিত হিমঘর। এটি তুফানগঞ্জের মধ্যে সব থেকে বড় হিমঘর। এখানে প্রচুর পরিমাণে আলু মজুদ থাকে। তো এটা হচ্ছে তুফানগঞ্জের পলিটেকনিক কলেজ। এই কলেজটা ভীষণ বড় এবং প্রচুর স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। আজকের ওয়েদারটা প্রচুর ঠান্ডা আজকে, ঠিক আছে? হয়তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা খুব একটা ভালো আসছে না, কারণ খুব একটা কুয়াশাচ্ছন্ন ভাব এবং আবছা আবছা দিন, আজকে খুব ঠান্ডা।
তোমাদের দেখাবো যে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। দেখো বালাভূতের থেকে যে বাংলাদেশের বর্ডারটা ওটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে কাঁটাতারের দেখেন বিএসএফ পাহারা দিচ্ছে এই জায়গায়। এবং সাইডে দেখো, এই যে দেখো, এই যে কাঁটাতারের বেড়া দেখো পাশ দিয়ে, ওই সাইডে বাংলাদেশ, এই সাইডে ইন্ডিয়া, ঠিক আছে? এই দেখো কাঁটাতারের বেড়া, এই বেড়াগুলো আটকানো আছে, ঠিক আছে? এই দিক দিয়েই শুরু, এবং পরে আরও আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা বালাভূতে অলরেডি চলে এসেছি। এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই সাইড দিয়ে একটা সরু গলি চলে যাবে, যেখানে একটা পেট্রোল পাম্প আছে। ওখানেই একটু ওই রাস্তা দিয়ে অল্প একটু এগোলেই বালাভূত বাজার, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমরা ব্রিজে উঠছি। এটা হলো বালাভূতের ব্রিজ। এখানে সবসময় দেখো যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে ওয়াচ টাওয়ার, এখানে সবসময় বিএসএফরা পাহারা থাকে। এই ব্রিজ থেকে বালাভূতের ওই সাইডের নদীগুলো খুব ভালোভাবে দেখা যায়। ওই সাইডে, ওই সাইডে ঘাটপাড়, আমরা ঘাটপাড়েও যাব, ঠিক আছে? ব্রিজটা পার হয়ে অল্প একটু এগিয়ে একটা পেট্রোল পাম্প আছে, ওই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব। তো এই যে রাস্তাটা, এই যে রাস্তা দিয়ে আমরা ঢুকছি, এই রাস্তা দিয়ে বালাভূত বাজার সোজা। আমি একটু পেট্রোল পাম্পে ঢুকবো, বাইকে তেল ভরতে হবে। তো পেট্রোল পাম্পে যাচ্ছি, তেলটা ঢুকিয়ে তারপরে আমরা সোজা বালাভূত বাজার পেরিয়ে আমরা যে ঘাটপাড়টা আছে বালাভূত, ওখানে যাব আমরা। ওখান থেকে তোমাদের ভিউগুলো দেখাচ্ছি আমি, সঙ্গে থাকো, আমি তেলটা ভরে নিচ্ছি। তো আমরা এই যে বালাভূত বাজারে এখনই ঢুকবো, অল্প একটু গিয়ে বালাভূত বাজারটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, অল্প একটু পথ। এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা নদী, আমরা এগোতে থাকবো সোজা। এই দেখো, আমরা বালাভূত বাজারে চলে এসেছি। এটা হলো বালাভূত বাজার, ঠিক আছে? এটা হলো বালাভূত বাজার। আমরা যে বালাভূত বাজার থেকে অল্প এগিয়ে একটা সরু গলি আছে, এই যে এই গলি দিয়ে সোজা বালাভূত যে ঘাটপাড়টা আছে, ওই ঘাটপাড়টা পাওয়া যাবে। আমরা এখন ঘাটপাড়ে যাব। ঘাটপাড়ের সাইডে, এই সাইডে যেমন এই সাইডে একটা পুলিশ স্টেশন আছে, সোজা গিয়ে বিএসএফ ক্যাম্প আছে, সামনেই বিএসএফ ক্যাম্প, বেশি দূরে না, অল্প একটু এগোতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো একটা বিএসএফ ক্যাম্প, এখানে একটা ইয়ে আছে, এখানে গিয়ে অনেক সময় বিএসএফরা ফটো তোলার জন্য বারণ করে। দেখি আজকে কি হয়। কোনোদিন কোনো সময় তো ঘাটপাড়ে ঢুকতেই দেয় না। এই যে আমরা ঘাটপাড় চলে এসেছি, দেখো এই যে নদীতে দেখতে পাচ্ছি, এখানে পেট্রোলিং হয় সবসময় বিএসএফদের। ওইদিকে হলো তোমাদের বাংলাদেশ, ঠিক আছে? এই দেখো, এই বোট করে বিএসএফরা পেট্রোলিং করে। এটা হলো নদীটা, দেখতে পাচ্ছ ক্যাম্প, ওখানে নৌকো আছে, নৌকো দিয়ে লোক পার হয়। ওই যে বোটগুলো, ওই যে বোটগুলো দেখছো, ওই বোটগুলো দিয়ে পেট্রোলিং হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।